মাধ্যমিক পরীক্ষায় গুরুত্বপূর্ণ গ্রামার নিয়ে আমরা আলোচনা করব। যে ধরনের গ্রামারগুলো প্রায় প্রতি বছর মাধ্যমিক পরীক্ষায় পড়ে। কেমন? যদি কোনো বাক্যে অনলি থাকে, সেই বাক্যটা থেকে যদি নেগেটিভ করতে হয় তাহলে সেই বাক্যে নানবার্ড ব্যবহার করব। কিংবা কোনো বাক্যে নানবার্ড আছে, সেটাকে অ্যাফার্মেটিভ করতে হবে, সেক্ষেত্রে আমরা অনলি ব্যবহার করব। অর্থাৎ অনলি থাকলে নানবার্ড, নানবার্ড থাকলে অনলি। একদম সহজ নিয়ম। দেখিনি একটা বাক্য, অনলি এ ব্রেভ ক্যান অ্যাক্ট দাস, এটাকে নেগেটিভ করতে হবে। আমরা কি বলেছি? শুধু অনলি জায়গায় নানবার্ড ব্যবহার করো। দেখেন, শুধু অনলি জায়গায় নানবার্ড, তারপর যা ছিল তারপর যা ছিল তাই আছে। কিংবা হি ইজ নান বাট এ ফুল, চেঞ্জ ইন্টু অ্যাফার্মেটিভ। নানবার্ড আছে, আমরা কি বলেছি? অনলি ব্যবহার করবো। এখানে নানবার্ড আছে, আমার এখানে শুধু অনলি, হি ইজ অনলি এ ফুল। কিন্তু খেয়াল রাখতে হবে যে আমরা ধরো ব্যক্তির ক্ষেত্রে অনলি থেকে নানবার্ড দিয়েছি, কিন্তু এটা এখানে এ ব্রেভ ছিল অর্থাৎ ব্যক্তিকে বুঝিয়েছে, কিংবা হি ছিল ব্যক্তিকে বুঝিয়েছে বলে নানবার্ড দিয়েছি। কিন্তু যদি এটাকে ব্যক্তি না বুঝিয়ে যদি অন্য কোনো বস্তুকে বোঝাতো, তাহলে সেটা কিন্তু নানবার্ডের জায়গায় নাথিং বাট লিখতে হতো। সেই জন্য লিখেছি ব্যক্তি হলে নানবার্ড, কিন্তু বস্তু বোঝালে নাথিং বাট ব্যবহার করতে হবে।